সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হচ্ছে শিব চতুর্দশীর ভিডিও। এখন রবিবার দিন সকালবেলা, আজকে বিকেল 4:45-এর পর শুরু হবে চতুর্দশী তিথি। তো তার আগে আমি সকালবেলা নিত্য সেবার পুজো করে নেব। এখানে নিত্য সেবায় বাবাকে যেভাবে আমি স্নান করাই সেভাবে স্নান করিয়ে নিয়েছি। এবার বাবাকে মাথায় বিল্লপত্র নিবেদন করেছি। ওখানে রয়েছে আমার নর্মদেশ্বর, বানেশ্বর, তাদেরকেও দেখছি। আর এখানে হচ্ছে আমার বুড়ো বাবা, তার সাথে অজস্র শিবলিঙ্গ। আজকে সমস্ত শিবলিঙ্গকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে বাবার বেদিটাও পরিষ্কার করে নেব। সব সময় করা হয়ে ওঠে না, তো বিশেষ কোনো দিন বা তিথি পেলে তখনই করি, বা ছুটি কাটা পেলে তখন করি। তো আজকে শিব চতুর্দশী বলে এখানে বাবার সমস্ত লিঙ্গকে আমি বাথটাবে বসিয়ে নিয়ে ভালো করে তাদেরকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে বেদিটাও পরিষ্কার করে সেখানে আবার তাদেরকে বসিয়ে নেব। এবার নিত্য সেবা আমি করে নেব। নিত্য সেবায় বাবাকে আজকে মাখা এবং তার সাথে হচ্ছে বিবিধ ফল রাগ এই সমস্ত কিছু নিবেদন করব। সেই সমস্ত এই যে মাখা এবং বাকি যে ফল টল দেখছো সব কিছু বাকি সমস্ত দেবদেবীদেরও আমি একইভাবে নিবেদন করে নেব। একই সাথে সকালের পুজো এবং দুপুরের পুজো করে নেব। সকালবেলা আমার পুজোর পর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হয়, দুপুরবেলা আমার পুজোর পর কর্পূর দিয়ে আরতি হয়। তো এই সমস্ত কিছু দিয়ে আরতি আমি একেবারে করে নেব। সব শেষে আমি ঢুকবো হচ্ছে রান্নাঘরে আজকে বাবার জন্য ভোগ রাগ প্রস্তুত করব। তার একটা আলাদা ভিডিও আমি করব যে কীভাবে করে নিলাম বাবার জন্য মূলোর পরোটা, তার সাথে হচ্ছে ঝাল সুজি, মটর পনির আর গ্রিন চাটনি আর সিমুইয়ের পায়েস। এই সমস্ত কিছু আজকে বাবাকে নিবেদন করব ভেবে রেখেছি। তো ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীদেরও তোমরা একবার দর্শন করে নাও। তো এখানে চতুর্দশী পড়ার পর আমি প্রথম একবার ঢুকে বাবাকে গঙ্গা জল, তার সাথে হচ্ছে আকন্দের মালা, বিল্লপত্র এবং বেল ফল বাবার কাছে নিবেদন করে দিয়েছি। এরপর আমার পরে পরে আমার স্ত্রী, আমার মেয়ে তারাও ঢুকবে। তো চতুর্দশীর মধ্যে 4বার অন্তত আমি চেষ্টা করি বাবাকে পুজো করে নেওয়ার বা বাবাকে জল অভিষেক করে নেওয়ার। তবে 4বার 4 প্রহর জেগে করা সম্ভব হয়ে ওঠে না এই ব্যস্ত জীবনে। তো এর মধ্যেই যতটা যা পারি সেভাবে করে নিই। তো চতুর্দশী পড়ার পর একবার বিশেষ পুজো, বাবার বিশেষ অভিষেক করানো হয়ে গেছে। সে অভিষেকের দ্রব্যাদি তোমরা এবার দেখবে কী কী দিয়ে বাবাকে অভিষেক আমি, আমার মেয়ে এবং আমার স্ত্রী আমরা করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ বাবার পুজোর জন্যে আমি অর্ঘ্যও জোগাড় করে রেখেছি, মুগ ডাল এবং তার সাথে হচ্ছে আতপ চাল। এতে বাবার ভোগ এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ভোগ রাগ প্রস্তুত করেছি। বাবার আরতির জন্য কর্পূরদানি, পঞ্চপ্রদীপ, ঘিয়ের প্রদীপ সব কিছু নিবেদন করার উদ্দেশ্যে একেবারে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। তো আমার ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে, আসলে মোবাইলে স্পেস না থাকার জন্যে সব কিছু গণ্ডগোল হয়ে গেছে। একটু পরের যেটা সেটা আগে চলে এসছে। তো এখানে দেখো বাবার চতুর্দশী পড়ার পর যা যা দিয়ে আমি বাবার অভিষেক করেছিলাম, এখানে দুধের মধ্যে ঘি, মধু, চিনি সব কিছু দেওয়া আছে। এখানে নর্মদার জলের সাথে হলুদ মেশানো আছে। এখানে গঙ্গা জলের সাথে সিদ্ধি পাতা, কর্পূর এবং তার সাথে সাদা চন্দন মেশানো আছে। এখানে মুগ ডাল এবং আতপ চাল, এটা ডাবের জল। এই সমস্ত কিছু নিয়ে আমি এখন বসেছি। আর এটা নর্মদার জল। তো এই সমস্ত কিছু দিয়ে প্রথমে আমি বাবার অভিষেক করে নেব, তারপর হচ্ছে আমার স্ত্রী তিনি অভিষেক করে নেবেন, তারপর আমার কন্যাই একইভাবে অভিষেক করে নেবে বাবার। তো এখানে যা আছে ওই নর্মদেশ্বরের মাথাতেই সব কিছু আমরা নিবেদন করবো। আর এখানে বুড়ো বাবা যে আছে তার মাথায় শুধুমাত্র গঙ্গা জল এবং সচন্দন বিল্লপত্রই আমরা নিবেদন করব। এখানে বাবার পুজোর জন্য দেখতে পাচ্ছ অনেক ফুল মালা সব কিছু আগের দিন আমার স্ত্রী জোগাড় করে নিয়ে এসছেন, এবং রবিবার দিন গিয়ে আমি নিজেও প্রচুর ফুলমালা সব কিছু জোগাড় করে নিয়ে এসেছি। বাবার যেমন ইচ্ছা, যতটা যেমন বাবার আমাদের কাছে নেবেন ঠিক করেছেন সেরকমভাবেই আমাদেরকে দিয়ে জোগাড় করেছেন। সেখানে আমার পর আমার মেয়ে এবং আমার স্ত্রী তারাও বাবাকে বিভিন্ন অভিষেকে যে জিনিসপত্র দেখতে পাচ্ছ, দুধ, মধু, গঙ্গা জল, আতপ চাল সব কিছু দিয়ে পর্যায়ক্রমে করে নিয়েছে। এখানে আমার মেন পুজো তারপর আমি শুরু করেছিলাম। বাবাকে এখানে বিভিন্ন রকমের ফল, শুকনো ফল, তাজা ফল সব কিছু নিবেদন করেছি। তো প্রথমবার চতুর্দশী পড়ার পর প্রথমে হচ্ছে গঙ্গা জল দিয়ে আমি বাবার অভিষেক করেছি, বিল্লপত্র এবং আকন্দের মালা এবং আকন্দ ফুল দিয়েছি। তারপর হচ্ছে ঘি, মধু এবং বিবিধ উপাচার দিয়ে বাবার অভিষেক করে নিয়েছি। এখন হচ্ছে বাবাকে শুধু গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করব, তারপরে ভোগ রাগ নিবেদন করব। তো এটা হচ্ছে ডাবের জল, তার সাথে হচ্ছে ঝাল সুজি, সিমুইয়ের পায়েস, সাজা পান, তার সাথে মূলোর পরোটা, ধনেপাতার চাটনি, মটর পনির, এই সমস্ত কিছু দিয়ে আজকে আমরা বাবাকে ভোগ নিবেদন করেছিলাম। এই সমস্ত ভোগ রাগ করা সম্ভব হয়েছে শুধুমাত্র মনের ইচ্ছা খুব থাকার জন্যে, যে নিজের থেকে বেশি যদি
মনে হয় নিজের পছন্দের মানুষকে ভালো করে খাওয়ানো যায় রান্না করে, তাহলে খুব আনন্দ পাওয়া যায়। তো এখানে আমরা ঈশ্বরকে আত্মবৎ সেবা করি, নিজের যেটা খেতে ভালো লাগে সেটাই মনে হয় ঈশ্বরকে নিবেদন করলে যেন বেশি ভালো লাগবে। এবং আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে এই উপোস করে থেকে সমস্ত ভোগরাগ প্রস্তুত করে বাবাকে নিবেদন করে নিয়েছি। তো এখন যে চিত্র দেখছো এটা হচ্ছে শিবরাত্রির রাত্রিবেলা, মানে রাত্রি 10:30 বা 11টা এরকম বাজে। এখন বাবাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি যাতে দুধ, মধু, ঘি, বিশেষ করে ঘি এবং দুধের গন্ধ যেন না ছাড়ে। ঘি এবং দুধের দেখবে একটা বড় উৎকট গন্ধ ছাড়ে, তো সেই গন্ধ যেন না ছাড়ে তার জন্য বাবাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার নতুন করে ভালো করে বাবার মাথায় ঢালার জন্য গঙ্গা জল, তার মধ্যে হচ্ছে সুগন্ধি, যেমন হচ্ছে তোমার অগরু, গোলাপ জল, অগরু দিইনি সরি, গোলাপ জল, সাদা চন্দন, কর্পূর, এই সমস্ত কিছু দিয়ে বাবাকে আবার অভিষেক করে নিয়েছি। বাবাকে 100 টাকা আমার যতটুকু সামর্থ্য সেটা দিয়ে বাবাকে দক্ষিণা দিয়েছি। ওটা হচ্ছে একটা ওটা হচ্ছে একটা প্রথা, তাই সেই কিছু কাঞ্চন মূল্য নিবেদন করতে হয় দক্ষিণা স্বরূপ, নাহলে কাকে কী দেব, যার নিয়ে সব কিছু তাকিয়ে আবার সব কিছু সেখান থেকে দিচ্ছি। এই তো হচ্ছে আমাদের পুজো করা। তো এই বছর এরকমভাবেই পালন করলাম শিবরাত্রির ব্রত। তো এখানে দেখো বাবার বিভিন্ন চিত্র, এটা হচ্ছে বাবার মেন পুজো করার পর বাবাকে এত সুন্দর লাগছিল দেখতে, আর এটা হচ্ছে বাবার বিশ্রামকালীন চিত্র। তো সবার যদি এই ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। জয় বাবা ভোলা।